অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা। বুধবার থেকে বর্ষা মঙ্গল দক্ষিণবঙ্গে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ থেকেই শুরু হচ্ছে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 17 জুন মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তীব্র দাবদাহের পর স্বস্তির বার্তা আবহাওয়া অফিসের। কমবে তাপমাত্রা, এগিয়ে আসছে মৌসুমি বায়ু। আজ থেকে জেলায় জেলায় শুরু বৃষ্টি। আগামী 7 দিন টানা বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানালো আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। ফলে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। তো আসুন দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি। পাশাপাশি দেখে নেব বর্ষা এবছর কেমন হবে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমেই দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখুন, উপগ্রহ চিত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই সমগ্র বেল্টে কিন্তু আকাশ একেবারে মেঘলা রয়েছে সকাল থেকেই। আজকে দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা, যদিও গত দুদিন ধরে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে। তবে আজকে মঙ্গলবার থেকে মেঘের ঘনঘটা অর্থাৎ মেঘের প্রভাব আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির মাত্রা আজ থেকে বাড়তে চলেছে। উপকূলবর্তী জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আজকে বৃষ্টি হবে। তো কোথায় কেমন আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন আমরা বৃষ্টি বজ্রের মোড়ে দেখে নেব এক নজরে। আজকে মঙ্গলবার সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দেখুন, আজকে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, এই দিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে সকাল থেকে শুরু হয়ে যাবে, এমনই কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত সেটা অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটি, যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পকে কিন্তু টানছে এই ঘূর্ণাবর্তটি। পাশাপাশি মৌসুমি বায়ু কিন্তু এগিয়ে আসছে এই ঘূর্ণাবর্তের টানে। ফলে খুব সম্ভাবনা রয়েছে যে আগামীকাল বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে। ফলে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। বেশ কয়েকদিন আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, যদিও উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেরকম বৃষ্টি কিন্তু দেখা যায়নি। তবে আগামীকাল থেকে এবার বৃষ্টির মাত্রা বাড়বে বলে জানালো আবহাওয়া দপ্তর। টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলবে, টানা 7 দিন পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলে জানা যাচ্ছে। তো আসুন দেখে নেব আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকে মঙ্গলবার 17 তারিখ, আজকে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। তাছাড়াও আজকে 2 বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ ঝাড়গ্রাম এবং দক্ষিণ বীরভূমের বিভিন্ন এলাকায় আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল আকাশ মেঘলা থাকলেও সেভাবে বৃষ্টি কিন্তু দেখা যায়নি। তবে আজকে মঙ্গলবার এই সব জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। এর পাশাপাশি মালদা, দিনাজপুরে বৃষ্টি হালকা হতে পারে। মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির পরিমাণ হালকা হতে পারে। নদিয়া জেলাতেও বৃষ্টির পরিমাণ হালকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা আজকে রয়েছে। আজকে দিনভর বৃষ্টি রয়েছে, বেলা বাড়তে বৃষ্টি কিছুটা বাড়বে। নদিয়া এবং মালদা, দিনাজপুর অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও আজকে বিকেলের দিকে বৃষ্টির মাত্রা সামান্য বাড়তে পারে বলে এই মুহূর্তে দেখা যাচ্ছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরাতে আজকে দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং আজকে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, মেঘালয়, আসামে আজকে রাত্রের দিক থেকে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে। আগামীকাল বুধবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্ষা অর্থাৎ মৌসুমি বায়ু সেটা কিন্তু
দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবেশ করবে। তার ফলে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। আগামীকাল উপকূলবর্তী ২ পরগনার বিভিন্ন এলাকা যেমন গোসাবা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এদিকে দীঘা, কাঁথি, এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টি শুরু হবে এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। আগামীকাল বুধবার হতে হতে ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গ পেরিয়ে বিহারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামীকাল থেকে উপকূলবর্তী জেলাসহ পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে আগামীকাল বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে কিন্তু বিহারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ ঝাড়খণ্ডের গা হয়ে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা পেরিয়ে সেটা কিন্তু ধীরে ধীরে বিহারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা, যার ফলে পশ্চিমের জেলাগুলিতেও আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। এইদিকে বুধবার দিনভর বৃষ্টি তো রয়েছেই, পাশাপাশি বৃহস্পতিবার 19শে জুন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি, যেমন বিহার, ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলি, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড এই রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবার দিন। যেহেতু বৃহস্পতিবার দিন ঘূর্ণাবর্তটি বিহারের ধানবাদ, রাঁচি, দেওঘর এই এলাকায় এসে উপস্থিত হবে, যার ফলে এই এলাকাগুলিতে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে বৃষ্টি হওয়ার ফলে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে এবং যে ভ্যাপসা গরম চলছে তার হাত থেকে স্বস্তি ফিরবে। এইদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার দিন ভারী বৃষ্টি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কার্যত ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা রয়েছে, অর্থাৎ নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে এবং পাহাড়ে ধস নামতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টিতে রয়েছে, পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগ অর্থাৎ উত্তরের রংপুরেও কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যেই। শুক্রবার 20 তারিখেও কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে। আগামী 20 তারিখে দেখা যাচ্ছে যে বৃষ্টি বাড়বে মালদা, দিনাজপুরে এবং পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে আগামী শুক্রবার দিনও কিন্তু বৃষ্টি চলবে। তবে শুক্রবার দিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমার সম্ভাবনা রয়েছে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, পাশাপাশি বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি শুক্রবার দিন কিছুটা হলেও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ঘূর্ণাবর্তটি আরও কিছুটা উত্তর দিকে অর্থাৎ উপর দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিহারের একেবারে উত্তর বিহারের দিকে এগিয়ে যাবে, যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। শনিবার 21 তারিখে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে যাবে, অর্থাৎ দেখা যাচ্ছে আগামীকাল এবং পরশু বৃহস্পতিবার 20 তারিখ পর্যন্ত কার্যত এই ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টি চলবে এবং মৌসুমি বায়ু সেটা কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তবে এই মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও এখনই যে পর্যাপ্ত বৃষ্টি পাবে বাংলা তা কিন্তু নয়। মাঝে মধ্যে বৃষ্টির মাত্রা কমে যাবে, আকাশ পরিষ্কার হবে, তারপরে আবারও কিন্তু এক দফায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, কেননা বঙ্গোপসাগরে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার হাত ধরে বাংলাতে পর্যাপ্ত বৃষ্টি হতে পারে। ফলে এখনই টানা বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী 3 দিন হয়তো বৃষ্টি চলবে ঘূর্ণাবর্তটির প্রভাবে, তবে মৌসুমি বায়ু আসার পর মাঝে কিছুদিন বিরতির থাকার পর কিন্তু আবারও এক দফায় বৃষ্টি হবে, সেটা আগামী 22 তারিখের পর। 22, 23, 24, 25 এই দিনগুলিতে আবারও কিন্তু টানা বৃষ্টি বা নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টি হতে পারে। দেখুন আগামী 24 তারিখ একটি নিম্নচাপ সেটা কিন্তু তৈরি হবে বাংলাদেশের খুলনা, বরিশালের উপকূলবর্তী এলাকায়, যার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এই তার পাশাপাশি উড়িষ্যা এই সমস্ত এলাকাগুলিতে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে, ফলে ভারী বৃষ্টিতে আবারও প্লাবিত হবে বাংলা। তো আগামী 24, 25, 26 এই দিনগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, মেদিনীপুর, 2 বর্ধমান এই জেলাগুলিতে ব্যাপক হারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 24 থেকে 26 তারিখের মধ্যে। ফলে দুটি দফাতে বৃষ্টি রয়েছে, একটি ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 3 দিন বৃষ্টি হবে, তারপর মাঝে কয়েকদিন বাদ দিয়ে আবারও কিন্তু 24, 25, 26 এই দিনগুলিতে নিম্নচাপের প্রভাবে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। ফলে এই নিম্নচাপ তৈরি হলে তার ফলে যে বৃষ্টিটা হবে তাতে কিন্তু ভারী বৃষ্টি পেতে চলেছেন বাংলার চাষিরা এবং তাতে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে এবং পাহাড়ে কিন্তু ধস নামার ব্যাপক সম্ভাবনা থাকছে।
তো যাই হোক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। এই যে একটা ভ্যাপসা গরম চলছে, তার হাত থেকে এবার স্বস্তি পাবেন বাংলার বাসিন্দারা। বৃষ্টির হাত ধরে কমছে তাপমাত্রা, বাংলায় ঢুকছে বর্ষা। ফলে বহুদিনের যে প্রতীক্ষা বা অপেক্ষা তার কিন্তু এবার সময় শেষ হয়ে আসছে। এবার আগামী 24 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই জানিয়ে দেবো। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।